একটা ভাবি এনে দাও, আমরা জীবন আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে। ভাবি চাই, ভাবি চাই, এর মতো ভাবি চাই, ভাবি চাই, ভাবি চাই, মনের মতো ভাবি চাই। আপু তোমার কি বিয়ে হয়েছে? কেন? আমার ভাইকে বিয়ে করাবো। আমার ভাই অনেক ভালো, তুমি সুখে থাকবে, আমি 100% গ্যারান্টি। সরি, আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে, সংসার আছে। ভাবি তুমি একটু যাও, আমরা আন্টির সাথে কথা বলবো। তিশা, তুই যা, আমি একটু আসতেছি। হ্যাঁ, আপনার মেয়ের সাথে না আমার ভাইকে বিয়ে দিতে চাই। আমার ভাই অনেক ভালো, অনেক সুখী হবে, 100% গ্যারান্টি। তাই নাকি? তা তোমার ভাইয়া কি করেন? আমার ভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, দেখতে খুবই স্মার্ট, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। তোমরা আগামী শুক্রবার ওই যে সামনে দোতলা বাড়িটা দেখছো না, তোমার ভাইয়াকে নিয়ে চলে এসো। কোথায় গিয়েছিলি সত্যি করে বল। আমরা ভাবি খুঁজতে গিয়েছিলাম। ভাবি খুঁজতে মানে? আচ্ছা, তোদের মাথায় এসব বিয়ের ভূত ঢুকলো কেন বলতো? ভাইয়া তোমার কষ্ট আর আমরা নিতে পারছি না। ভাইয়া আমরা এবার একটা ভাবি চাই, প্লিজ। ভাইয়া একটা মিষ্টি ভাবে পাইছি, শুক্রবার তোমাকে নিয়ে যাব। আমি যাব না, এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই। ছোটবেলা থেকে আব্বা আম্মুকে কখনো দেখিনি, বড় হওয়ার পর তোমার কাছে কখনো কোনোদিন আবদার করিনি, এই ছোট্ট একটা আবদারটা রাখো। একটা ভাবি এনে দাও, কখনো কিছু চাইবো না। আচ্ছা, তোরা যত ভাবি ভাবি করতেছিস, তোদের ভাবি তোদের ভাইয়ের মতো ভালো হবে? ভাবি তোমার মতোই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তোদের খুশি আমার খুশি। ভাইয়া ভাবি দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। শুনতে হবে ভাইয়া। আসলে কিছু মনে করবেন না, আমার ছোট দুই ভাই বোন খুব আদরে বড় করেছি তো, শারীরিকভাবে ঠিকই বড় হয়েছে, কিন্তু বুদ্ধি একেবারে কম। ভাইয়া ভাবি দেখতে সুন্দর না? ভাইয়া আলহামদুলিল্লাহ বলি। আমার ছোট দুই ভাই বোন যেহেতু পছন্দ করেছে, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আপনাদের যদি আমাকে পছন্দ হয় তাহলে আপনারা কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ। শফিক, তুই কি বলিস? মা, তোমার পছন্দই আমার পছন্দ, আলহামদুলিল্লাহ। তিশা, তোমার কোনো আপত্তি আছে? তোমরা যা ভালো মনে করো তাই করো। আলহামদুলিল্লাহ, তাহলে এখনই কাজীটাকে। ভাবিকে আজকেই নিয়ে যাব। ভাবি তোমাকে না অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আগে কি সুন্দর লাগেনি? তোমাকে আগেও সুন্দর লাগতো, এখনো সুন্দর লাগছে, তুমি আসলে অনেক কেউ। রাফা, তোরা কি কি করো? ভাবির সাথে একটু গল্প করতে আসছিল। রাত হয়েছে, শুয়ে পড়। ভাইয়া ভাবিকে ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না। আব্বা আম্মা মারা যাওয়ার পর আমি ওদের খুব কষ্ট করে বড় করেছি। আব্বা আম্মা নেই এটা আমি কোনোদিন বুঝতেই দিইনি। ওরা তোমাকে পছন্দ করে নিয়ে এসেছে, প্লিজ ওদের মনে কোনো কষ্ট দিও না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ভাবি একটু বাইরে আসবা? কি হয়েছে বলো? ভাবি আজকে তোমার হাতে নাস্তা খাবো। কেন, তুমি নাস্তা বানাতে পারো না? ভাবি আমি তো কখনো রান্নাঘরে যাইনি, ভাই আমাকে কখনোই রান্না করতে দেয়নি, ভাইয়া সবসময় আমাদের রান্না করে খাওয়ায়। মনির পুতুল বানিয়ে রেখেছে। ভাবি তুমি কি কিছু বললে? না, কি নাস্তা বানাবো? ভাইয়াকে জিজ্ঞাসা করি। ভাইয়া একটু আসো তো। ভাবি জিজ্ঞাসা করছে কি নাস্তা বানাবে। আজকে তুমি নাস্তা বানাবা? না বানিয়ে তো উপায় দেখছি না। পরোটার ডিম পোচ খেলে কেমন হয়? ওয়াও, অনেক মজা হয় ভাইয়া। দেখেছো ভাইয়া, তোমার জন্য কত লক্ষ্মী একটা বউ খুঁজে এনেছি। ভাইয়া ভাইয়া নাস্তা এসে গেছে। ভাইয়া কই তুমি? তোমাদের ক্ষুধা লেগেছে, তোমরা খেয়ে নাও, তোমার ভাইয়া পরে খাবে। ভাবি আমরা তো কখনো নিজের হাতে খাই না। হাত দিয়ে খেতে পারি না মানে? ভাইয়া আমাদেরকে নিজ হাতে খাইয়ে দেয়। তোমরা এত বড় হয়ে গিয়েছো, তোমাদেরকে খাইয়ে দিতে হয়? এখন থেকে তোদের ভাবি তোদেরকে খাওয়াই দেবে। আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। আমাদের না খাইয়ে দাও, ভাইকে খাইয়ে দিও। হ্যাঁ তিশা, ভাবি তোমরা আমাকে কোথায় দিয়ে দিয়েছো? কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা মানে এই বাসার সকালে নাস্তাটা পর্যন্ত আমাকে বানিয়ে খাওয়াতে হচ্ছে। কেন, তোমাদের বাড়িতেও তো আমি নাস্তা বানিয়ে প্রতিদিন সবাইকে নাস্তা বানিয়ে খাওয়াই, কই কোনো সমস্যা তো হয় না? আমাদের বাসা আর এই বাসা অনেক পার্থক্য। ভাই বোন দুইটা সারাক্ষণ জ্বালিয়ে মারছে। একটু মানিয়ে নাও না। ভাবি আমার আর ভালো লাগছে না। কত স্বপ্ন ছিল, ছোট একটা সংসার হবে, সবকিছু গুছিয়ে নিব, আর এখন যত জ্বালা। জানো ভাবি, এই দামড়া দামড়া দুটা ভাই বোনকেও এখন খাইয়ে দিতে হয়। আচ্ছা ভাবি রাখি, পরে কথা বলবো।